ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইউনিফর্ম টাইটেলে ধর্মগ্রন্থের ক্ষেত্রে আমরা কীভাবে তার ক্যাটালগিং করব। আজকে আলোচনা করব সাহিত্য সম্পর্কে, সাহিত্যে কী ধরনের প্রশ্ন আসলে সেই টাইপের প্রশ্ন আমরা কীভাবে সলভ করব এবং কীভাবে তার মেন এন্ট্রি করব, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সর্বপ্রথম আমরা দেখো এখানে সাহিত্যের ক্ষেত্রে আমরা আগের ক্লাসে যে ধর্মগ্রন্থর ব্যাপারে যেটা বলেছিলাম সেটা নিয়ে একটু বলে নিচ্ছি, তারপরে আমি সাহিত্যের বিষয়ে যাব। দেখো আগের ক্লাসে আমরা বাইবেল, যেমন বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম। আমরা হিন্দু ধর্মের যে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ রয়েছে, খ্রিস্টান ধর্মের সেরকম ধর্মগ্রন্থ রয়েছে, মুসলিম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম বই রয়েছে। সেই বই হলো মেন গ্রন্থটা কি, সেই মেন গ্রন্থ মনে রাখতে হবে এবং তার সাব গ্রন্থগুলো মনে রাখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল পার্ট অফ বুক, অর্থাৎ বাইবেলের পার্ট অফ বুক হলো নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। অর্থাৎ বাইবেলের মেন বুক হলো বাইবেল, তার দুটো সাব বই, যেটা হলো নিউ টেস্টামেন্ট আর একটা হলো ওল্ড টেস্টামেন্ট। সাপোজ আমি বাইবেলে নিউ টেস্টামেন্টকে আমরা সংক্ষেপে লিখব এনটি, ওল্ড টেস্টামেন্টকে আমরা সংক্ষেপে লিখব ওটি। বাইবেল ওটি, ওল্ড টেস্টামেন্ট বাইবেল এনটি, অর্থাৎ নিউ টেস্টামেন্ট। অর্থাৎ আমরা ফুল ফর্মগুলোকে আমরা সংক্ষেপে লিখব যখন মেন এন্ট্রি করব। যেমন ইসলাম ধর্মগ্রন্থে আমরা যদি দেখি কোরআন হলো মেন বুক। বৌদ্ধ ধর্মগ্রন্থে যেমন বিভিন্ন ধরনের ত্রিপিটক রয়েছে, ত্রিপিটকের বিভিন্ন সাব পয়েন্ট রয়েছে, সাব বইগুলো রয়েছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। এখন চলে যাচ্ছি, তোমরা অ্যাক্সেস পয়েন্ট কীভাবে লিখবে। অর্থাৎ মেন এন্ট্রি করার সময় তোমরা অ্যাক্সেস পয়েন্ট বা হেডিং সেকশন লেখার নিয়মটা তোমাদের সবার আগে জানা যাবে। দেখুন, আমরা যদি অ্যাক্সেস পয়েন্ট করি, অ্যাক্সেস পয়েন্টে দেখো সর্বপ্রথম অরিজিনাল বুক, অর্থাৎ মেন বুকের নাম লিখতে হবে সবার প্রথম। তারপরে দেখো পার্ট অফ বুক, তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। দেখো অরিজিনাল বুক লেখার পর মাঝখানে ডট দেবে, ডট দেওয়ার পরে কিন্তু পার্ট অফ বুক লিখবে, তারপরে ডট দেবে, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে ডট, তারপরে দিয়ে ভার্সন, প্রশ্নেই দেওয়া থাকবে, প্রশ্ন দেখে দেখে সাজিয়ে লিখতে হবে অ্যাক্সেস পয়েন্ট। তারপর ভার্সন, তারপরে সিলেকশন ডট ইয়ার। অর্থাৎ এই নিয়মটা মনে রাখলে তোমাদের অ্যাক্সেস পয়েন্ট তোমরা লিখতে পারো। যে প্রশ্ন দেখ না কেন এই নিয়মই ফেলতে হবে। তাহলে আমি যে কোনো একটা প্রশ্ন সলভ করাচ্ছি, তোমরা দেখে নাও একটা প্রশ্ন। যেমন এখানে দেওয়া আছে, a title treasury of Christmas selected from the New Testament by Wycliffe, London, Collins, 1982। এটা দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। এবং দিস অথরাইজড ভার্সন অফ দ্য নিউ টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট একটু আগে বলেছিলাম, নিউ টেস্টামেন্ট সবকে আমরা এনটি লিখব যখন আমরা অ্যাক্সেস পয়েন্ট লিখব। তারপরে হ্যাজ 14 পেজ অ্যান্ড ইজ ইলাস্ট্রেটেড। It's belong to ডলফিন বুকলেট সিরিজ। তো সিরিজ নামও দেওয়া আছে ডলফিন বুকলেট সিরিজ। তাহলে এখন মেন এন্ট্রি কীভাবে করবো সেটা দেখে নাও। দেখো মেন এন্ট্রি করার আগে মেন এন্ট্রি হেডিং দেবো, যেটা আমি আগের ক্লাসে যেভাবে বলেছি সেম কিন্তু একই নিয়ম ফলো করেই করতে হবে। মেন এন্ট্রি এখানে কল নম্বর দেবো, এখানে অ্যাক্সেসন নম্বর দেবো, আর এখানে অ্যাক্সেস পয়েন্টটা কীভাবে লিখবো এই নিয়মটা ফলো করতে হবে। দেখো এখানে নিয়ম আছে, সবার প্রথমে অরিজিনাল বুক। তারপরে অরিজিনাল বুক কিন্তু লিখে দেওয়া থাকবে না প্রশ্নপত্রে, সেটা প্রশ্ন বুঝেই কিন্তু তোমার নিজেকেই ডিসিশন নিতে হবে যে অরিজিনাল বুক কী হতে পারে। যেমন প্রশ্নে দেওয়া আছে নিউ টেস্টামেন্ট, তাহলে কিন্তু আমরা নিউ টেস্টামেন্ট কোন ধর্মগ্রন্থের মধ্যে পড়ছি, নিশ্চয়ই খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে বাইবেল। তো বাইবেলটা হলো মেন বুক, ঠিক আছে। আমরা একটু আগে আলোচনা করার আগে বলেছিলাম যে একটা নিয়ম বলে দিয়েছিলাম, যেমন খ্রিস্টান ধর্মগ্রন্থের বাইবেল হলো মেন বুক, তারপরে বাইবেলটাকে আমরা অরিজিনাল বুক হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা প্রশ্নে দেখছি আমরা নিউ টেস্টামেন্ট লেখা আছে, তারপরে পার্ট অফ বুক, বাইবেলের পার্ট অফ বুক কি নিউ টেস্টামেন্ট, আমরা সংক্ষেপে NT লিখব, তারপরে ডট দেব। তারপরে দেখবো যে এটা কোন ভাষায় লেখা হয়েছে। দেখো এখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাইবেল কোন ভাষায় লেখা হয়েছে। যদি ল্যাঙ্গুয়েজ থাকে লিখবো, না থাকলে লিখবো না।
যেহেতু নেই, তোমরা যদি নাও লেখো কোনো অসুবিধা নেই, যেহেতু বাইবেল তোমরা যদি জেনে থাকো ইংলিশ ভাষা লেখা হয়েছে তাহলে ইংলিশ লিখবে, তারপরে কমা দিয়ে দেখবে এখানে কমা আছে কিনা প্রশ্ন নিয়মের মধ্যে, সেটা দেখবে অথরাইজ। দেখো এখানে অথরাইজ বলে লেখা আছে, অথরাইজ ভার্সন, আমরা অথরাইজ লিখবো, ডট দিয়ে অথরাইজ লিখবো, যেহেতু ভার্সনের পর ল্যাঙ্গুয়েজের পর ডট রয়েছে আমরা ডট দেবো, দিয়ে অথরাইজ লিখবো। তারপরে সিলেকশন, দেখো প্রশ্নে সিলেকশন দেওয়া আছে, সিলেকশন প্রশ্নে সিলেকশন লেখাই আছে, সিলেক্টেড অর্থাৎ সিলেক্টেড অল সিলেকশন লিখলাম, সিলেকশনস। তারপরে ইয়ার, দেখো তোমার প্রশ্নে ইয়ারও দেওয়া আছে 1982, 1982 ইয়ার দেওয়া আছে। এই হলো অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ প্রশ্নের যদি কোনো ধর্মগ্রন্থ দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা অ্যাক্সেস পয়েন্ট আমরা সাজাবো। এরপর আমরা মানে মেন বডি অর্থাৎ থার্ড ইন্টেনশন কীভাবে সাজাবো, এটা আমরা এতদিন যেরকম করে পড়ে এসেছি, প্রথম ক্লাস সেকেন্ড ক্লাস থেকে শুরু করে, তবে অ্যানালিটিক্যাল এন্ট্রি থেকে শুরু করে অথার থাকলে যেমন এডিটর থাকলে আমরা যেরকম করে পড়ে এসেছি মেন বডি অর্থাৎ থার্ড ইন্টেনশন, সেম কিন্তু একই নিয়মে হবে। সর্বপ্রথম আমরা টাইটেল, তারপরে প্যারা টাইটেল, সাব টাইটেল, অথার থাকলে লিখবো, ইলাস্ট্রেট, ট্রান্সলেট নেম, এডিশন, প্লেস, পাবলিকেশন ইয়ার, এরকম করে পরপর করে সাজাবো। তাহলে আমরা টাইটেল সাজিয়েছি, টাইটেল সিলেকশন ফ্রম দ্য নিউ টেস্টামেন্ট বাই দ্য পিপলস, আমরা এই পর্যন্ত সাজালাম। তারপরে কোথাও প্লেস পাবলিকেশন ইয়ার, দেখো প্রশ্নে পরিষ্কারভাবে দেওয়া আছে প্লেস পাবলিকেশন ইয়ার, তাহলে সেই প্লেস জায়গার নাম, পাবলিশারের নাম আর ইয়ার বসে। এরপর আমরা ভলিউম, অর্থাৎ ভলিউম যেহেতু এই পেজটা নম্বর দেওয়া আছে প্রশ্নে, সেই পেজটা নম্বরও সাজাবো আমরা। পেজ দেওয়া আছে, পেজ দেওয়া আছে, এই যে 40 পেজ, তো 40 পেজ আমরা সংখ্যায় লিখবো 40, পি দিয়ে ডট লিখবো, তারপরে সেমিকমা দিয়ে আবার ইলাস্ট্রেটরকে আমরা শুধু সংখ্যায় লিখবো আই ডবল, তারপরে ডট দিয়ে ড্যাশ দেবো। তারপরে সিরিজ নেম, আমরা যে ফরম্যাটটা দিয়েছিলাম স্যাম্পল ফরম্যাটে, সেখানে দেখবো সিরিজ ফার্স্ট বন্ধনীর মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সিরিজ নেম লিখব। এইভাবে আমরা মেন এন্ট্রি সাজাবো। আমরা দেখবো প্রশ্নপত্র আইএসবিএন নম্বর নেই, সেই জন্য আইএসবিএন নম্বর লিখলাম না, প্রাইস নেই, সেগুলো আর লিখবো না। এখন চলে যাবো ট্রেসিং পার্টে। আমরা ট্রেসিং সেকশন কীভাবে করবো, দেখো ট্রেসিং সেকশনে সর্বপ্রথম দেখো আমরা সাবজেক্ট দেখবে তোমরা প্রশ্নে অলরেডি পেয়ে যাবে সাবজেক্ট কোথায় লেখা আছে, সাবজেক্ট প্রশ্নে অলরেডি উল্লেখ করে দিবে। এটা রিলিজনের পার্ট, রিলিজন সাবজেক্টটা ধরা হলো, টাইটেলটা পড়েই সাবজেক্ট লেখা হয়েছে, সাবজেক্ট পরিষ্কারভাবে প্রশ্নে দেওয়াই থাকবে। তারপরে ফিলিপস অথবা অথার নেম, দেখো প্রশ্নে অথার দেওয়াই আছে, তাহলে অথার বুঝলাম। টাইটেল, যেহেতু টাইটেলও আছে প্রশ্নে, টাইটেলটাকে যেহেতু ট্রেসিং করবো আমরা সিরিজ দিয়েও ট্রেসিং করবো, অর্থাৎ ট্রেসিং আমরা টোটাল 1 2 3 4 4টে ট্রেসিং হবে। এটা কিন্তু টাইটেল নয়, আবার ভাববে না যে আমরা টাইটেল আবার উপরে ট্রেসিং সেকশনে অ্যাক্সেস পয়েন্টে যেহেতু লিখেছি কেন আমরা ট্রেসিং সেকশনে লিখবো, এটা কিন্তু টাইটেল নয়, এটা আমরা নিয়ম অনুসারে সাজিয়েছি, এটা অ্যাক্সেস পয়েন্ট লেখার নিয়ম, এটা পরপর আমরা প্রশ্ন করে আমরা নিয়ম ফলো করে সাজিয়েছি। এইভাবে আমরা কোনো যদি রিলিজন দিয়ে কোনো যদি প্রশ্ন থাকে তখন আমরা এইভাবে মেন এন্ট্রি করবো। এরপর অ্যারে এন্ট্রি তোমরা কীভাবে করতে তোমরা জানো, সেই জন্য আর কিছু বলছি না। পরের নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট নিয়ম সেটা হলো সাহিত্য দিয়ে যদি প্রশ্ন থাকে তখন কীভাবে আমরা ইউনিফর্ম টাইটেল করবো সেক্ষেত্রে, তাহলে সাহিত্য নিয়ে চলে যাচ্ছি পরের ক্লাসে। সাহিত্য দিয়ে যদি প্রশ্ন থাকে, দেখো সাহিত্য ইউনিফর্ম টাইটেল দু ক্ষেত্রে হয়, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, একটা ধর্মগ্রন্থের ক্ষেত্রে, একটা সাহিত্যের ক্ষেত্রে। ধর্মগ্রন্থের ক্ষেত্রে অলরেডি ক্লাস কমপ্লিট করে দিলাম। এখন সাহিত্য ক্ষেত্রে কীভাবে আমরা ইউনিফর্ম টাইটেল দিয়ে আমরা অ্যাক্সেস পয়েন্ট করব সেটাই আজকে আলোচনা করছি। দেখো সাহিত্যে নানা ধরনের ইউনিফর্ম টাইটেল হতে পারে, মানে ধর্মগ্রন্থ থেকে একটু আলাদা, নানা ধরনের টাইটেল ইউনিফর্ম টাইটেল হতে পারে। এগুলি যেমন ওয়ার্ক, যদি প্রশ্নপত্রে যদি ওয়ার্ক দিয়ে যদি কোনো প্রশ্ন বোঝায়, যেমন যখন কোনো লেখকের সমগ্র সাহিত্যিক কর্মগুলিকে বোঝায়, যেমন সাহিত্যিক কর্ম মানে সাহিত্যে কোনো কাজ বোঝাচ্ছে, যেমন শেক্সপিয়ার, উইলিয়ামস, তখন আমরা মানে অ্যাক্সেস পয়েন্ট আমরা কিন্তু মেন বোর্ডের মধ্যে আমরা ওয়ার্ক
শব্দটা লিখবো। পয়েমস আমরা এইভাবে লিখতে পারি। শুধু নিয়মগুলো একটু জেনে নাও। সিলেকশন, যদি কোনো লেখকের সাহিত্যিক পর্বের কিছু নির্বাচিত অংশ থাকে, তখন যেমন ট্যাগর, তাহলে আমরা কীভাবে লিখব? ট্যাগর লিখব, রবীন্দ্রনাথ, সিলেকশন থার্ড মধ্যে আমরা লিখব। যদি সিলেকশন থাকে, যদি প্লে দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাহিত্যিক সমগ্র নাটকগুলিকে বোঝায়, কোনো নাটক দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তখন আমরা সেমভাবে আমরা যেরকম থাকবে কোনো লেখকের নাম, যদি তখন লেখকের নামটা ওই অ্যাক্সেস পয়েন্টে বুঝবো। প্লে সেকশন, অর্থাৎ এই প্লে সেকশন আমরা কোথায় বোঝাবো সেটা আমরা যখন বেনিটি করবো তখন বুঝতে পারবো। এখন চলে যাচ্ছে একটা প্রশ্ন চলে যাচ্ছে, যেমন প্রথম প্রশ্ন সাহিত্য রিলেটেড প্রশ্ন। দেখুন সাহিত্যে যেমন দেওয়া আছে বিষ্ণুদেব কালেকশন পয়েন্টস কমপ্লিট উইথ অ্যান ইন্ট্রোডাকশন বাই জয় গোস্বামী, কলকাতা, আনন্দ 1990, অর্থাৎ আনন্দ পাবলিশারের কথা বলা হয়েছে, 4th এডিশন। এদিকে দেওয়া আছে দ্য বুক হ্যাজ, ভলিউম দেওয়া আছে, এত পেজ নম্বর দেওয়া আছে, সেন্টিমিটার সাইজ দেওয়া আছে বইয়ের, এবং এডিশন দেওয়া আছে 1970। তাহলে আমরা মেন এটি কীভাবে বুঝবো? দেখো এটা কালেকশন পয়েম বলেছে, তাহলে আমরা কিন্তু এই যে সিলেকশন পয়েমস দেওয়া আছে, একটু আগে দেখো পয়েমের নিয়ম অলরেডি বলা আছে, দেখো এখানে দেওয়া আছে পয়েমস। যেমন এই যে আমরা থার্ড মান্থের মধ্যে সিলেকশন লিখেছি, সেমভাবে কিন্তু যদি কোনো পয়েমস রিলেটেড কিছু বিষয় থাকে তখন কিন্তু আমরা থার্ড মান্থের মধ্যে পয়েমস লিখব। যেহেতু এখানে নাম দেওয়া আছে কার পয়েমস, তাহলে সেটাই কিন্তু আমরা উল্টে অ্যাক্সেস পয়েন্টে লিখব দে বিষ্ণু। এখন আমরা মেন এন্ট্রি থার্ড ইন্টেনশন কীভাবে করবো সেটা সেম একই নিয়ম। আমরা এতদিন যেভাবে প্রথম ক্লাস যেরকম করেছি, থার্ড ইন্টেনশনে যেমন প্রথম টাইটেল হবে, তারপর প্যারা টাইটেল হবে, তারপর অথরের নাম হবে, তারপরে যেহেতু এডিশন রয়েছে 4th এডিশন, তারপর প্লেস, পাবলিশার, ইয়ার হবে। এরপর আমরা ভলিউম, পেজ, সেন্টিমিটার, কত সেন্টিমিটার সেটা লিখবো, এবং যদি প্রিভিয়াস কোনো এডিশন থেকে সেটা আমরা শেষে লিখবো, নোট বলে লিখবো, আমরা যে নোটস করে লিখি। তারপর আমরা ট্রেসিং করবো, মানে কটা আমরা ট্রেসিং দেখবে, সাবজেক্ট, তারপরে অথরের নাম, টাইটেল, এখানে দুটো টাইটেল হচ্ছে, একটা বিষ্ণুদেব কালেকশন টাইটেল, একটা টাইটেল হচ্ছে গোস্বামী জয়। এই বিষ্ণুদেব এখানে গোস্বামী জয়ের অথার্স নামটা হচ্ছে, মানে ভালো করে লক্ষ্য করবে যে বিষ্ণুদেব কালেকশন পয়েম, এটাই কিন্তু এই টাইটেল থেকেই কিন্তু অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে, মানে যে লিখেছে, যার কালেকশন নেওয়া হচ্ছে পয়েন্টস, তার নামটা কিন্তু অ্যাক্সেস পয়েন্টে বসে যাচ্ছে। এটা হলো মেন এন্ট্রি। তাহলে আমরা সাহিত্য রিলেটেড আজকে আমরা মেন এন্ট্রি সম্পর্কে জানলাম, এবং ধর্মগ্রন্থের সম্পর্কে আমরা জানলাম, ধর্মগ্রন্থ দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তার কীভাবে মেন এন্ট্রি করবো। তাহলে আজকে এই পর্যন্তই, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে জানিয়ে দেওয়া পরবর্তী দিনে। তো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি।